নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাচ্ছি অপূর্ব স্বাদের একটা মিষ্টি রেসিপি দেখার জন্য। মিষ্টিটা সুজি আর ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়ে সহজেই বানানো যায়, আর মুখে দিলেই একদম মিলে যাবে, মনে হবে একদম অমৃত খাচ্ছেন। তো মিষ্টিটা বানানোর জন্য আমি 1 চা চামচ ঘিয়ের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা হালকা আছে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে আমি ওই একই কাপের মাপ করে 1 কাপ জ্বালানো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। আর সুজিটা যখন ভাজছিলেন তখন কিন্তু 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন, এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এবং স্বাদটা অনেকটাই ভালো হবে। নাড়াতে চাড়াতে এই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আর এই মিশ্রণটা যতক্ষণ না একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে তখন এইভাবে একইভাবে নাড়াতে চাড়াতে ঠিক এইরকম পর্যায়ে আসলে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার এখানে ডোটা কিন্তু খুবই সফট এবং মোলায়েম হয়েছে, ওর জন্য খুব একটা মাখার প্রয়োজন মনে করছি না। আমি 1-2 বার মেখে নিয়ে হাতের তালুতে সামান্য একটু ঘি দিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। মিষ্টিটা প্রথমে গোল তৈরি করে হাতের তালুর মাঝখানে রেখে হালকা চাপ দিয়ে এরকম চ্যাপটা শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আর মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। মিষ্টির এই ডোটা যত ভালো হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই তো সুন্দর তৈরি হবে। মিষ্টিগুলো ভাজার জন্য এরকম চ্যাপটা তলার কড়াইতে আমি কিছুটা তেল গরম করে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি একবারে বেশি মিষ্টি দেব না, আমি একবারে 5টা মিষ্টি দিলাম। আর যাতে নাড়াতে চাড়াতে সুবিধা হয়, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। আর মনে রাখতে হবে তেলটা ভালো মতন গরম হওয়ার আগেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তারপর মিষ্টিগুলো লো টু মিডিয়ামে রেখেই এরকম সোনালি কালার আসা অবধি ভেজে নিতে হবে। আমি এপিট ওপিট একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এই মিষ্টিটা কম আঁচে ভাজলে কি হবে, ভিতর অবধি খুব ভালোভাবে কুক হবে। যদি ফ্লেমটা হাইতে করে দেওয়া হয় তাহলে উপরে সুন্দর কালার তো এসে যাবে, কিন্তু ভিতরটা ভালোভাবে কিন্তু রান্না হবে না। আমি নামিয়ে নিলাম আর মিষ্টির কালারটা ঠিক এরকম হয়েছে। এবারে মিষ্টির জন্য শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা কাপ কিংবা বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দিলাম। আর যেই পাত্রের মাপ করে জলটা নেবেন সেই পাত্রের মাপ করেই কিন্তু চিনিটা নিতে হবে। আমি ওই একই বাটির মাপ করে 1 বাটি চিনি দিয়ে দিলাম, মানে এখানে শিরা তৈরি করার জন্য 2 বাটি জল 1 বাটি চিনি লাগলো। আমি 2টো এলাচ দিয়ে দিলাম। আর এই শিরাটা কিন্তু কোনো তার আনার দরকার নেই, কোনো মতে একটু চিপচিপে হলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা কিন্তু পারফেক্টভাবে এখানে তৈরি হয়ে গেছে। আর এই শিরার মধ্যে আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো। তো একে একে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো সব ছেড়ে দেওয়ার পরে আমি এই মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা 1 ঘন্টা পরে ফিরে আসছি। আর 1 ঘন্টা পরে মিষ্টিটা দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে। এবারে একটা মিষ্টি আপনাদের আমি কেটেও দেখাবো এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম জালিদার রসে ভরা। এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি স্বাদের হয়। মিষ্টিটার সব থেকে ভালো দিকটা হলো মিষ্টি বানাতে কিন্তু বেশি উপকরণ লাগছে না, আবার বানানোর সময় মোটামুটি 1 ঘন্টাই লাগছে। তো কম সময় এত কম উপকরণে এত সুন্দর একটা মিষ্টি বাড়িতে একদিন বানান, কোনো না কোনো অজুহাতে মাঝে মধ্যেই মিষ্টিটা না বানিয়ে থাকতে পারবে না, এতটাই অসাধারণ খেতে লাগে, মুখে দিলে একদম মিলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।